এবার নবীজি ডাক দিয়ে কয়, ওমর তুমি মাথা গরম করবা না, তোমার মাথা গরম হবে না গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ এটা কি করে সম্ভব? এইভাবে খাজুরের বিচি লাগাইবেন, এই বিচি টেনে খাজুরে গাছ ধরব, এই গাছে খাজুর ধরব, খাজুর পাকবো খাইব, তারপরে নাকি সালমানকে মুক্তি দেব। নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর রে, যেখানে দয়ার আল্লাহ নিজেই বলেছেন ঘটনা ঘটবে, ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে, বাজান হঠাৎ করে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজান কানের মধ্যে নবীর গলার আওয়াজ পাইল আর নাকের মধ্যে নবীজির সুগ্রাণ পাইতেছে, নবী মুহাম্মদের গ্রাণ পাইতেছে, সালমান ফার্সি ডাক দিয়ে বলে, ওগো ওমর, ওগো ওসমান আলী, আমার এই জামিনের ব্যবস্থা পরে করাও, আগে আমার একটু এতিম নবীর মন ভইরা দেখতে দাও। যেই নবীর প্রেমে পড়িয়া মা সারছি, বাবা সারছি, যেই নবীর প্রেমে পড়িয়া দেশ সারছি, যেই নবীর পক্ষে থাকার কারণে বিনা কারণে জেল খাটলাম, সাজাবো করলাম, ওই নবীরে আমার একটু দেখতে দাও। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, সালমানের কথার আওয়াজ যখন বিশ্ব নবীর কানে গেল, আল্লাহ নবী সালমান ফার্সির কাছে আসলেন, আসিয়া ডাক দিয়ে বলতেছেন, সালমান গো, তোমার মা বাপ কি উভয় বেঁচে আছে? সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ উভয় বেঁচে আছে, কিন্তু আমি মা বাপ সব ছাড়িয়ে দিছি আপনার প্রেমে পড়িয়া। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দেন আর ডাক দিয়ে বলে, তুমি তোমার মায়ের বলতে পারো, কিন্তু আমি মুহাম্মদের জানা মতে তোমার মা তোমারে ভুলে নেই। হযরত ওমর ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনি মনে যেন কোন ধরনের সন্দেহ না রাখেন, এই জন্য আমি আগে থেকে তরবারি প্যাকেট করেছি, এই তরবারির বোঝা মাথায় নিয়ে দাঁড়াইছি। ওগো নবীজি, কসম করে বলি, আমার মাথা ঠান্ডা থাকবে, আমি কখনোই মাথা গরম করব না। আর আপনি জানেন যে আমার কথার আগে হাত চলে বেশি, আর হাতটা হুদা নাড়াই না, তরবারি দিয়ে অনেকের কল্লা কাটি। নবীজি গো, আমি আপনাকে বলে দিই, আমার সব তরবারি আপনার কদম মুবারকে জমা দিলাম। পাক্কা ইমানদার মুসলমানদের তরবারি লাগে না, অস্ত্র ছাড়া খালি হাত দিয়া ইসলামের পতাকা তুলে ধরতে পারে। তো এবার সালমান ফার্সি পানির অভাবে 2 আঙ্গুল চুষতে চুষতে আঙ্গুলের মাথা সাদা হয়ে গেছে গা, নিরুপায় হইয়া তাবুর ফাঁক দিয়া মুখটা বাইর করে, মানে জানালা ধরেন আর কি, রাস্তার লগে বাড়ি তো, যে বাইকটা আটকে রাখছে এইটার লগে জানালা দিয়ে মুখ বাইর করে দিয়া হাত বাইর করে দিয়ে কয়, মক্কা মদিনার বাতাস, তোমরা কি পারো না আমি বন্দি সালমানের খবরটা মোহাম্মদ নবীর দরবারে পৌঁছায় দিতে? মনে হয় আমি আর বেশি দিন টিকব না, কারণ এদের অত্যাচার নির্যাতন ভালো না। আরে বাবাজি, সালমান ফার্সির ডাক্তার দেখেন আল্লাহ পাক নবীর কানে কেমনে পৌঁছায় দেয়। সবে মাত্র নবীর সাথে মিটিং করে হযরত আলী বিদায় নিল, ব্যবসার কাজে বের হইয়া যাবে। ওমর, ওসমান, আবু বকর বাজান সবাই দাঁড়ালো। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি ব্যবসার কাজে বেরিয়ে যাইতেছি গো নবীজি। হযরত আলী গাছটি বস্তা রেডি করে, মাল সামানা রেডি করে, মাথা নিয়ে বাজান
যখন রওনা হয়ে যায়, বাবাজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে বন্দি সালমানের আওয়াজ আসলো। সালমান ডাক দিয়ে বলে, আমার কোনো দোষ নাই, আমার অপরাধ একটাই, আমি বাপ-দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আরে ভুই করে রাখার বাবার ভাইরা, ক্যানেল ক্যানেল পড়া রাখার বাবারা, কারাগো সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশনের ছেলেদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দাও, ওয়াজের টাকা তুলে কারা ধান্দা ফিকির করে মন্তব্য করো। আমার জানা মতে এই ছেলেরা নিজেদের আহারে পরিশ্রমের অর্থ ব্যয় করে এলাকার ময় মুরব্বীদের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় যৌথ উদ্যোগে দোয়া নিয়ে ভালোবাসা নিয়ে রিক্সের মধ্যে তারা মাহফিলটা চালায় বাবা। আরে বন্ধু কে কি বলে ওই দিকটা খাবেন না, আপনাদের অনেকের জানা আছে রাত্র যত গভীর হবে এই পাগল সাধকের কণ্ঠ তত ক্লিয়ার হয়ে যাবে। বাবাজি কোন দিকে কোন নজর নেই। হযরত সালমান যখনই ভেবে কান্নাকাটি করে, বিরহ বেদনার কথা যখন প্রকাশ করে, হযরত আলীর কানে আল্লাহ পৌঁছে দিলেন। আলী যাবেন তেজারা, ব্যবসার কাজে যাবেন বাবা। যাইতে যে যখন বন্দি সালমানের কথাটা শুনলো, হযরতে সালমানের কথা শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে গাট্টিটা মাথার থেকে নামাইয়া সালমানকে ডাক দিয়ে বলে, তোমার নাম কি, পরিচয় কি বলো না? বলে, আমার পরিচয় তবে আমি তোমার দেখে চিনি ফেলাইছি। বলে, বলো তো দেখে আমি কে? বলে, আমার দিল বলে সম্ভবত তুমি আলী হইবা। বলে, আমার দিল বলে সম্ভবত তুমি আলী হইবা। বলে, আমি যে আলী হব তুমি আমার চিনলা কেমনে? একটু টাইট ফিট হয়ে বুঝবেন বাবা। জীবনে কোনদিন শুনছেন কিনা জানি না, আমার বন্ধুরে কিছুক্ষণ পর দেখবেন এই মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে। মনে হবে কার যেন কেবল মাত্র মা মারা গেল। তার ভাইরা আমার বন্ধুরে, এবার হযরতে সালমান ফার্সি ডাক দিয়ে বলতেছেন, পিতাজি মুহাম্মদ নবীর নাম আমি কাউরে বলবো না। আপনি আমার কাছ থেকে এইভাবে পাকাপোক্ত ওয়াদা যৌথ নিতেছেন। ও আব্বা, আমারও একটা শর্ত আছে। আব্বা গো, মুহাম্মদ নবীর নামটা শোনার পরে আমার এত ভালো লাগলো আব্বা, আমি ওয়াদা দিলাম কাউরে বলবো না, কিন্তু আব্বা তুমি আমার বাবা হিসাবে আমার একটা রিকোয়েস্ট রাখবা কিনা আব্বা? ও আব্বা, আমার একটা দাবি রাখবা কিনা? ডাক দিয়ে বলি, কি দাবি বলস না? ডেকে ডেকে বলে, আব্বা কানে শুনে তেমন মজা পাই নাই, যে পৃষ্ঠার মধ্যে নবী মুহাম্মদের নাম দেখেওছো, ও বাবা ওই জায়গাটা, ওই পৃষ্ঠাটা আমি সালমান একটু নিজের চোখে পড়ে দেখতে চাই। আব্বা আমি ওইটা একটু নিজে পড়ে দেখতে চাই। সালমান ফার্সির বাপ ডাক দিয়ে কয়, তুই তো কারোর কাছে কবি না তো? কয় না। এবার আস্তে করে কিতাব খুলে দিছে। আমার ভাইরা, আদম সন্তান, আদম জাত, যেটা না করবেন দেখবেন এইটাই বেশি মনোযোগ যায়। এবার সালমান ফার্সি পড়তে 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 বালা মতন দেখে লেখা আছে, ওই জাতির মধ্যে শ্রেষ্ঠ মহামানব হবে সে, যে বাক্কা থেকে মক্কা হওয়ার হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকবে, আর তার উপরে তার আল্লাহ কোরআন নাযিল করবে। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে যখন দেখছে মুহাম্মদের হাতে হাত রাখলে ইহলোকিক শান্তি, পরকালীন জগতেও মুক্তি, হযরত সালমান ফার্সির বাপের ডাক দিয়ে কয়, আব্বা কইতাম না সত্য, কিন্তু আমি আর আমনে গো বাইতে থাকতাম না। যারা বুঝলেন গো তারা জোরে কোন সুবহানাল্লাহ। কইতাম না কাউরে সত্য, কিন্তু আমি আর আমনে গো বাইতে থাকতাম না। তার মানে কয় আমি চলে যাব এখন মক্কা মদিনার পানে। হযরত সালমান ফার্সির মায় দৌড়ে আইছে, আয় কয়, বাবা তুই যে কি কর? না,
আমি কিতাবে যেটা দেখেছি, আমি বিশ্বাস করি আমার বাবা একজন ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ। আমার এই বাবা এই কিতাব পড়ে শিক্ষিত হয়েছে। এই কিতাবের মধ্যে পাইছি মুহাম্মদ নবী শ্রেষ্ঠ নবী। এই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইলে দুনিয়াও শান্তি, আখিরাতে মুক্তি। অতএব আমি আর দেরি করব না, আমি চললাম মক্কা মদিনার পানে। মাও ছাড়ছে, বাপও ছাড়ছে। 1 মাস কয়দিন জানো ভাই? একটু মনে রাখেন, 1 মাস কয়দিন? তো যাইতে ওনার সময় লাগছে 17 দিনের মতন। তো 1 মাস 3 দিনের থেকে 17 দিন মাইনাস করেন, আর থাকে কয়দিন? 16 দিন ভাই, 16 দিন। আরো 16 দিনের মধ্যে আরো মনে করেন যে 2 সপ্তাহ গেছে গা, 15 দিন গেছে গা। তার কদিন? 1 দিন। একবারে মনে করেন এরিয়ার মধ্যে গেছে গা। যেমন আমি কিন্তু গতবার আইছিলাম, তারপর আমি জিজ্ঞাসা করছি ঢুকমু কোন দিক দিয়া, কারণ রাস্তাটা আমার মনে নাই। আবার মাঝে মধ্যে ঠিক হই এই বরাবর বাইতে নে বাইরে সোজা দিক দিয়ে জার্সি মার্সি পড়িয়া ঠিক হই আমি ব্যায়াম করতে আদি। কিন্তু এই মাহফিলের তাড়াহুড়ার কারণে, আউলার কারণে জায়গাটা হারাইছি। আইতাম কোন দিক দিয়ে, কয় সোজা ঢুকবেন, চিনো নি তো আমি। কিন্তু সালমান ফার্সি আর চিনে নাই। সালমান ফার্সি দেখতেছে কয়েকটা বুড়া মিডিয়াম বয়সের লোকেরা তাস খেলাইতেছে। এই যে শোনেন, এই তাস আইলো করতো নেই, হ্যাঁ, আবু জাহেলের আমলের টেনে। মক্কার কাফেররাই প্রথম জুয়া, মদ, নারী এরা শুরু করছিল। কথা বুঝতে পারছেন? আমি যদি এখন ইতিহাস বলি, এই দেশে প্রথম বাকশাল কায়েম করছিল কারা? নৌকার গ্রুপের লোকেরা, যারা নৌকার পরিচয় দেয়। এই দেশে প্রথম স্বাধীনতা হরণ করছিল কারা? এই নৌকার লোকেরা। আমার বন্ধুগণ, এই দেশে প্রথম মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল কারা? এই তারাই নিয়েছিল। এই দেশে মরহুম শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল কারা? এই জাতিরাই হত্যা করে আমার বন্ধুগণ নাম দিয়েছিল অন্যদেরকে। কথা বলেন ঠিক কিনা? এরপরে শুধু এখানেই নয়, আরো বহুত ইতিহাস আছে, এগুলো আমি বলবো না, করবো না, কারণ আমি কোনো দল টল জানি না। কিন্তু কেউ যদি খোঁচা দেয় তাহলে রক্ষা নাই। মায়ের কাছে মামুর বাড়ির গপ্প করবেন না, ইতিহাস আমাদের জানা আছে। আর আমাদের এই যে বইনে না আফা একবার বলাইলো, এবার লয়ে 3 বার বলাইছে। কাম হইলো হলাই না, কাম হই কি হলাই না, এবার লইয়া 3 বার বলাইছে। কথা কয় না? দেশপ্রেম যার অন্তরে থাকে সে কোনদিন পলাইতে পারে না, সে বাতিলের কাছে মাথা নত করতে পারে না। রক্ত দিয়েছি তো আরো রক্ত দেব, তবুও কোন পরাদেশের কাছে মাথা নত করে দেশপ্রেম ছাড়ব না। এটাই হলো মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের আত্মমর্যাদা। এই কথাগুলো বলতে গেলে বলবে হুজুরা রাজনীতি করে। আর রাজনীতি হুজুরা করবে না তো করবো কারা? সুদখোরেরা করবো? হ্যাঁ, রাস্তার বড় রাস্তার নামটা রাখছে রাজপথ, আর বালা মিস্ত্রির নাম রাখছে রাজমিস্ত্রি। বড় রাস্তার নাম রাখছে রাজহাঁস। হুজুর রইল রাজার প্রজা, তো হুজুর রাই তো রাজার লগে রাজনীতি করব। কথা কয় না? কথা কয়। আমার বন্ধুগণ, আমার পাক্কা হিসাব, আগামীতে নির্বাচন হইলে এখন তেনে নিয়োগ করছি, মার্কা যেটাই হোক হোক, খালি আমাকে পাক্কা নিয়োগ। এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। যেটি আসতে কথা দিব মনে করবেন এই গুরুদের লোক। এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল্লাহ হাদিসে। এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলেম ওলামাদের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এবার সালমান ফার্সি ঢোকার আগে দেখে বুড়ারা তাস খেলাইতেছে, কিন্তু মুহাম্মদের বাড়ি কোন দিকে এইটা চিনে না। মনে আছে তো কথা? তো সরল মনে যায় জিজ্ঞাসে, বাবা আমি মুহাম্মদের কাছে আইছি, তার হাতে হাত রেখে কালেমা করে বায়াত হয়ে মুসলমান হব, তার গড্ডা আমি চিনি না, আমার একটু দেখাইবেন তার বাড়িটা কোন দিকে? আবু জাহেল কয়েন লাতং মানাতং হজ্জা হবলং কাশ্য পিয়ং নাসং নাসা ওয়াতমুন্ডে দজ দজ সম্বয় সম্বয় তদ্মগতা দবংকা। আরে এইটা কি? আমরা বিহেল বেলা লাত মানাতো যৌবলের কসম করে কইছি, নতুন কইরা কেউ মুহাম্মদের কাছে যাইতে চাইলে যাইতেও দিতাম না, আর যারা মুসলমান হয়েছে হ্যাঁ বলে সম্পর্ক রাখতাম না। এইটাই লোক করতো না, এই জঙ্গলাই লোক করতো না। কষ্ট হইতেছে?
তো সালমান ফার্সি কইতেছে কি কয়, তুমি কি জানো না আমরা মোহাম্মদের শত্রু? সালমান ফার্সি বলতেছে না আমি জানি না। বলে জানো না? দেখবেন শিক্ষিত নেতা হইলে হ্যাঁ কথা বলার স্টাইল থেকে আলাদা, ভাষণে পাহা খায়। আবার ওই যে দেখবেন মাঝে মধ্যে টিভিতে একটা টেলিভিশন আছে মিডিয়া, ইদানিং বান্দরের মতন খালি দৌড়ায় সাংবাদিক, কথা কয় না, দেখবেন দৌড়ায় ডাক দেখো এইবার ডক্টর ইউনূসের মাথার আদি গরম হতে যাচ্ছে, বাংলাদেশে নতুন হতে যাচ্ছে। সংবাদটা প্রচার করা হলো বিবিসি অমুক থেকে। আর এইটা হইনা দেখবেন আমার দেশের বহু নেতারা, পাতি নেতারা, সাথী নেতারা কয় আসতেছে আপা। আর আমি হেগরে সংবাদ মাধ্যমের মাধ্যমে দিনই সাংবাদিক বলতে চাই, তোমরা যতই ছাড়ো চাপা, আসতে পারবে না তোমাদের আপা। বাঙালি মুসলমান রয়ে গেছে খেপা আর খেপা। সংবাদটা প্রচার করা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ভুইঘর সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশনের 2 দিন ব্যাপী প্রথম রজনী মাহফিল থেকে। আমার যদি খবরও পাঠ করতে দেয় হিলেও পানি, কারণ সব আমি হিঙ্গে রাখি, কারণ কোন সময় কোনটা কামে লেগে যায় করতে চায় না। ঠিক আছে না ভাই? এইবার উতবা সাহেব, আবু জুবেন, এরা ব্যক্তি লিডাররা ডাক দিয়ে তুমি জানো না আমরা মোহাম্মদের শত্রু? বলে না জানি না। আবু জুবেন দাঁড়াইয়া ডাক দিয়ে একটা ঠাড়া একটা সৎকানা দিয়ে সালমান ফার্সির গায়ে দিয়ে কইতেছে, মোহাম্মদকে তুই চিনিস? তুই তোর বাপের ধর্ম ছেড়ে তুই চলে আসিস, মোহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান হবি, রাখ, তোকে শিক্ষা দিচ্ছি। বলে আমার অপরাধ? বলে তুই মোহাম্মদের নাম নিলি কেন? এই অপরাধে তোর জেল খাটতে হইব। এই জেল খাটায় দিয়ে দিচ্ছে, বিতে ঢুকে থুয়ে দিছে, জামিনের খবর নাই। তো 3 দিন হয়ে গেছে গা, 1 মাস 2 দিন গেছে গা, চলতেছে কয়দিন? 1 দিন না খাওয়ায় রাখছে, খাইতে 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 এই যে দেখেন না ধানমন্ডি 32 এটা যে ভাঙছে, আবার গোপন খবর প্রকাশ হয়ে গেছে গা, ছোট ছোট আয়না করে এমন বানাইছিল, যেটা কথা শুনবো না সেটারে আয়না খালি ঠুস করে দিবি শেষ করে। এই জালিয়াতি, এই দুর্নীতি, জুলুম করেছিল ফেরাউন নমরুদ, টিকতে পারে নাই, কথা বলে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কার বংশধর? ফেরাউনের বংশধর। আর বাবা বক্তা যেমন শ্রোতাও এমন, আপনারা যে আমরা আজ্ঞাই দিতেছি, আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। তো এইবার সালমান ফার্সি পানির অভাবে 2 আঙ্গুল চুষতে চুষতে আঙ্গুলের মাথা সাদা হয়ে গেছে গা, নিরুপায় হইয়া তাবুর ফাঁক দিয়া মুখটা বাইর করে, মানে জানালা ধরেন আর কি, রাস্তার লগে বাড়ি তো, যে বাইকটা আটকে রাখছে এইটার লগে জানালা দিয়ে মুখ বাইর করে দিয়া হাত বাইর করে দিয়ে কয়, মক্কা মদিনার বাতাস, তোমরা কি পারো না আমি বন্দি সালমানের খবরটা মোহাম্মদ নবীর দরবারে পৌঁছায় দিতে? মনে হয় আমি আর বেশি দিন টিকব না, কারণ এদের অত্যাচার নির্যাতন ভালো না। আরে বাবাজি, সালমান ফার্সির ডাক্তার দেখেন আল্লাহ পাক নবীর কানে কেমনে পৌঁছায় দেয়। সবে মাত্র নবীর সাথে মিটিং করে হযরত আলী বিদায় নিল, ব্যবসার কাজে বের হইয়া যাবে। ওমর, ওসমান, আবু বকর বাজার সবাই দাঁড়ালো। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি ব্যবসার কাজে বেরিয়ে যাইতেছি গো নবীজি। হযরত আলী গাছকে বস্তা রেডি করে, মাল সামানা রেডি করে, মাথা নিয়ে বাজার যখন রওনা হয়ে যায়, বাবাজি আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কানে বন্দি সালমানের আওয়াজ আসলো। সালমান ডাক দিয়ে বলে, আমার কোনো দোষ নাই, আমার অপরাধ একটাই, আমি বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আরে ভুই করে রাখার বাবার বাইরা, ক্যানেল পার এলাকার বাবারা,
কারা গো সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশনের ছেলেদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দাও, ওয়াজের টাকা তুলে কারা ধান্দা ফিকির করে মন্তব্য করো। আমার জানা মতে এই ছেলেরা নিজেদের আহারে পরিশ্রমের অর্থ ব্যয় করে এলাকার ময় মুরব্বীদের কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় যৌথ উদ্যোগে দোয়া নিয়ে ভালোবাসা নিয়ে রিক্সের মধ্যে তারা মাহফিলটা চালায় বাবা। আরে বন্ধু কে কি বলে ওই দিক তাকাবেন না। আপনাদের অনেকের জানা আছে রাত্র যত গভীর হবে এই পাগল সাধকের কণ্ঠ তত ক্লিয়ার হয়ে যাবে। বাবাজি কোন দিকে কোন নজর নেই। হযরত সালমান যখনই ভেবে কান্নাকাটি করে, বিরহ বেদনার কথা যখন প্রকাশ করে, হযরত আলীর কানে আল্লাহ পৌঁছে দিলেন। আলী যাবেন তেজারা, ব্যবসার কাজে যাবেন বাবা। যাইতে যে যখন বন্দি সালমানের কথাটা শুনলো, হযরতে সালমানের কথা শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে গাট্টিটা মাথার থেকে নামাইয়া সালমানকে ডাক দিয়ে বলে, তোমার নাম কি, পরিচয় কি বলো না? বলে, আমার পরিচয় তবে আমি তোমার দেখে চিনি ফেলাইছি। বলে, বলো তো দেখে আমি কে? বলে, আমার দিল বলে সম্ভবত তুমি আলী হইবা। বলে, আমার দিল বলে সম্ভবত তুমি আলী হইবা। বলে, আমি যে আলী হব তুমি আমার চিনলা কেমনে? একটু টাইট ফিট হয়ে বুঝবেন বাবা। জীবনে কোনদিন শুনছেন কিনা জানি না, আমার বন্ধুরে কিছুক্ষণ পর দেখবেন এই মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে। মনে হবে কার যেন কেবলমাত্র মা মারা গেল, কার যেন আমার বন্ধুগণ বাবা মারা গেল। আরে বাবাজি, এখান থেকে যে আর কি করবেন? হয়তো আপনি ঘুমাইবেন, এমনও তো হইতে পারে আগামীকালকে আমি আপনি কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। কথা বলেন ঠিক না ব্যাঠি? হযরত আলী ডাক দিয়ে বলে, আমি যে আলী হব তুমি কেমনে জানলা? এবার সালমান ডাক দিয়ে বলে, আলী রে, আমার বাবা একজন ধর্মযাজক পাপড়ি মানব, ধর্মীয় গুরু পণ্ডিত। আমার আব্বা যেই তাওরীত পড়েছে ওই তাওরীতের মধ্যে লেখা আছে মুহাম্মাদের সাথে অন্তত 10 জন দুনিয়াতে তারা জান্নাতের টিকিট পেয়ে যাবে, যার নাম হবে আবু বকর, ওমর, ওসমান, আলী। মনটা বলে তুমি সেই আলী। এবার বাজান আলী ডাক দিয়ে বলে, তুমি ঠিক বলেছ, ঠিক আছে, তোমার আর কথা বাড়াইতে হবে না। শয়তানগুলি জালিমগুলি তোমার আটকায় রাখছে। আমি তোমার বন্দির খবর নবীজির কাছে পৌঁছায় দেব। বাজান রে, বারবার বলি কারো যাওয়া দেখে কেউ যাবেন না। মুরব্বী বাবাদের প্রাকৃতিক সমস্যা থাকতে পারে, পেশাব দৌড় ছেড়ে আবার আমার বাবারা ভাইরা আসবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, বাড়িতে থেকে তুমি বয়ান শোনো গো মা। যারা দোকানদার আছো দোকানে বসে বয়ান শোনো। হযরত আলী যাচ্ছেন বলে, আমি ব্যবসার কাজে পড়ে দাও, আগে তোমার বন্দির খবরটা নবীর কাছে বলি, নবীজি তোমারে মুক্ত করে নিবে ইনশাআল্লাহ। কিন্তু আলীর ভিতরে চিন্তা ঢুকে যায়, আমি তো দাঁড়ানো দেখে আসি ওমর রে, এই কথা তো ওমর রে শোনান যাবে না, কারণ ওমরের মেজাজ ভালো না। কেননা ওমরের হাত মুখ চলার আগে হাত চলে বেশি। মুসলমানদের খলিফা কয়জন? বাজান 2 জন নরম 2 জন গরম। নরম 2 খলিফার নাম আবু বকর আর ওসমান, গরম 2 খলিফার নাম ওমর আর আলী। ইসলামী আন্দোলন করতে গেলে কখনো নরম হওয়া লাগবে, কখনো গরম হওয়া লাগবে। যেখানে যেই ভাব সেখানে সেইভাবে নাও বাও। গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক, মানুষ পোশাক পরিধান করবে এটাই স্বাভাবিক।
ডাক দিয়ে কইতেছে ওমর হেন খারানো দেখে আইছি, আমি যদি যাইয়া সালমানের কথাটা এইভাবে কই ওমর কিচ্ছু মানবো না, তরবারটা লইয়া হুদাইয়া ভাবা ইহুদি কলটা কেটে নিল না, এইটা এইভাবে কম যাইতো না, আগে যাই দেখে লই। কষ্ট হইতেছে আপনাদের? তো যাইয়া দেয় যে ওমর দূরে সরিয়া গেছে, অনেক দূরে, মনে করেন যে বুইগড় বাস স্ট্যান্ডে, আর নবীজি এখানে। তো হযরত আলীকে ওমর দেখে কয় কি ব্যাপার, গেলা ব্যবসার কাজে, আবার দিদিটা নাইলে ঘটনাটা কি? হযরত আলী কয় আপনার কম যাইতো না। ওমর কয় কে? আপনার মেজাজ বালা না। ওমর কয় আমার লগে তোমার কাম ব্যাগ বা গো ব্যাগের সমস্যা কি, তোমার রিটার্ন নেওয়ার সমস্যাটা কি? কারণ আপনার কম যাইতো না, যা কম নবীর কাছে কম। তো ওমর ওই হ্যান তো নেই, আমাকে ওই বুইগরের মতন তার ওই সময় এত বাড়ি ঘোড়া ছিল না, মরু মরু প্রান্ত না। তো অনেক দূর থেকে ওমর লক্ষ্য করতেছে আলী আর নবী কি করে, শুনতেছেন আপনারা? হযরত আলী নবীর কাছে যাইয়া কানে কানে কয় হুজুর এই 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 সমস্যা। হযরত ওমর এই বুইগরত্ব নিয়ে কয় হুজুর সালমানের কি হয়েছে? সুবহানাল্লাহ, আসতে কইলেন। আইরে সাগর আকাশ বাতাস গায় না মাওলানা, কেউ কোথায় গেছেন গা, গুম ধরে গেছেন গা। আচ্ছা কোন না, আইরে সাগর আকাশ বাতাস, इधरी আবার উর্দুতে শিল্পীরা কইছে तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाह अकबर करবেন ना। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छाने यल्लुम में याद को कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलो के चांद तारे झिलमिलाते जाएंगी, तब तलो जिसमें बलादत हम मनाते जाएंगे। उस्ताদের মায় কষ্ট হইতেছে খালি কয় বদর মারবে, আপনি বলেন বদর, আজকে বদর বলেন, কালকে জুমাও বলেন, কালকার বক্তব্য বদরই না দেন, আমি আর কোথাও যাব না, কারণ ভাই খানা খাম। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ এই ইসলামের পক্ষে গাইবেন, কারো ফতুয়া শুনবেন না, খালি যেন শিরিক না হয়, বেদাত না হয়, ঠিক আছে না? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। ওই যে কয় না আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ, স্বীকার করেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে কোন আমিন। আরেকটা ডাক দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ। প্রকৃত মুমিন মুসলমানের সম্পদ কয়টা? এক নাম্বার তওবা, দুই নাম্বার তাকওয়া। সুবহানাল্লাহ। তো এইবার হযরত ওমর দূরের থেকে কয় হুজুর সালমানের কি হইছে? হযরত আলী কয় সুবহানাল্লাহ। হুজুর ওমর শুনলো কেমনে? নবীজি ডাক দিয়ে কয় আলী, ওমরের সাথে আল্লাহর আলাদা যোগাযোগ আছে। তোমার এই আস্তের কথা ওমরের কান পর্যন্ত আল্লাহ কুদরতি টাওয়ার থেকে নেটওয়ার্ক পরিষ্কার করিয়া ওমরের কান পর্যন্ত পৌঁছে দিছে। আলী কয় হুজুর তাহলে কি আমি জোরে কইতাম? আর জোরে কই কি আর আস্তে কই কি উঠেই চলে। এবার হযরত আলী বলতেছে ভাইয়ারা, আমি যাওয়ার সময় পথিমধ্যে দেখিলাম একজন বয়োবৃদ্ধ মানুষকে আবু জাহেল ষড়যন্ত্র করে কারাদণ্ড দিয়ে আটকে রেখেছে। এই ইতিপূর্বেও যারা আলেমদেরকে বুড়া বুড়া লোকের টুপিদারিওয়ালা দেখা জঙ্গি মামলা দিয়া আন্দায় থুয়ে দিছে,
ওরাও ছিল ওই গুরু, এরাও তাদের তালতো মানতো খালতো ফেলতো মা। কথা ঠিক কিনা? কোনো দোষ নাই, টুপি ভরে দাঁড়িয়ে রাখছে। হ্যাঁ, একদিন আমারে চেক করতেছে, কয় হুজুর টুপি খোলেন। আমি কই রে? কয় টুপির ভিতর বোমা থাকতে। ওরা আর একটা কয় দাড়ি উড়াইছি। তো কয় জামা খোলেন। তা আমি আবার নিজের তো কয়ে লেছি লুঙ্গি খুলতাম। কথা কয় যেমন কুকুর এমন মুগুর লাগে না? আরে কথা দিকস না তোরা, যেমন কুকুর এমন মুগুর লাগে না? হ্যাঁ, হুজুর গো সম্মান করো, এরাও সম্মান করে, মানে উল্টা বুঝছে। মিস্ত্রি কইছে মানুষ দিকে ফালায়। বুঝলে গেছেন? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেফাজত করুন। তো এবার সালমান ফার্সির কথাটা যখন হযরত আলী খুললে কইছে, ওমর আগে কয় ইয়া রাসূলুল্লাহ অনুমতি চাই, সালমানরে আমি মুক্ত করে নিয়ে আসি। নবী কইতেছে ওমর বসো, তোমার যাওয়ান দায়িত্ব না, তোমার পাঠানো দায়িত্ব না, কারণ তোমার মেজাজ গরম। ওমর কয় তাহলে কারে পাঠাইবেন? নবী কইতেছে আবু বকর যাও, তুমি যাও। ওমর কইতেছে বুড়া রে, এই বুড়া রে পাঠাইবে? আচ্ছা যান পাঠান। তো বুড়া মানুষ গেছে, যাইয়া কইছে কামরা ঠিক করেন নাই, এইভাবে আটকায় রাখছেন। মোহাম্মদ কইছে জামিন দিতে, আল্লাহ রসুল আমারে পাঠাইছে। তো উতবা সাহেবা কয়েকজন একেবারে কুত্তা পাগল হইয়া মুরব্বীর একলা ভাইয়া লাগছে আর কি। ওই দেখেন না, এই যে মাঝে মাঝে আমরা গাড়ি চালাই জন, ওই যে হেদিক তেনে চাষার তেনে রাইড করে জন ওয়াজ করে হুদা কুত্তা ঘুমাই রয়েছে, গাড়ি ডাইলে কয়েকটা মিলা। পরে আমি মাঝে মধ্যে ড্রাইভারের কই কি কুত্তা লিখে কথা কয়, এটি কিলি কুত্তা লিখ। এটা আপনারা দেখছেন অনেক সময় মোটর সাইকেল গাড়ি চালাইলে কুত্তায় কি এটি এরকম করছে? পরে দেখ যে 17 বছরে এই গুরু কুত্তা হয়ে গেছে। কথা কয় না। এইবার আস্তে করিয়া কুত্তার মতো লেগে গেছে গা। উদ্বাস সাহেবা ডাক দেখো, যাও তুমি মুরব্বী মানুষ, তুমি এসেছো সালমানকে, সালমানের ব্যাপারে সাফাই গাইতে, যাও তুমি। হযরত আবু বকর কাজ্জা দোকরা পছন্দ করে না, গেছে গা। হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ কইছি না বুড়া দিয়ে কাম হইতো না, ওই দেন পারে নাই, আমারে পাঠান। নবী কয় ইজলিস খামোশ হো যাও ওমর, তুমি এখানে বসো, চুপ থাকো। কয় তাহলে হুজুর দ্বিতীয় কারে পাঠাইবেন? কয় 2 নম্বরে পাঠামো ওসমান রে। কয় ও টেহাওয়ালা দীক্ষা, ঠিক আছে তখন পাঠান। হযরত ওসমান দয়া ডাক দিয়ে কয় তোমাদের কি লাগতে পারে আমাকে বলো, তার বিনিময়ে হলেও সালমানকে মুক্তি দাও। নবীজি সালমানকে নিয়ে চিন্তায় আছে। তো এইবার আবু জাহেল বাড়িওয়ালারে কইছে তুই ক দুনিয়াটা দিলেও সালমানকে দিতাম না। এটা হলো শয়তান না তেরামি। দেখবেন এলাকার মধ্যে বিচারে জুরিরা সব রায় করে দিছে, বাবা তোর যা লাগবো তোর ডবল দিব, তো তুই ফেতনা করিস না, কাজ্জা করিস না। দেখবেন হে এমন তেরা ওই আবু জাহেলের দালাল আর কি। দেখবে আমি মানতাম না, আমি কার কথা মানতাম না, মরে যাইতাম না, তো আমি দিতাম না। কথা হয় না। এবার ডাক দিয়ে কইতেছে কয় দিতাম না। হযরত ওসমান ব্যর্থ আয়া বসছে। হযরত ওমর কয় হুজুর টেহাওয়ালা হইলি কাম হয় না। হুজুর এবার সিরিয়াল কার? নবী বলতেছেন আলীর, যেহেতু আলী খবরটা লুয়েছে, যান পাড়া। হযরত আলী গেছে, দেখো আমি নিজ চোখে দেখেছি তাকে তোমরা আটকে রেখেছো, পরস্পর 2 বার 2 জন লোক আসলো, নবী পাঠাইলো দিলা না, নবী আমারে পাঠাইছে, দেখো ব্যবহারটা কিন্তু ভালো হবে না। তো বাইরের তেনে আবু সুফিয়ান উতবা সাহেবা আর বাড়িওয়ালা আইয়া কি কুদে ও কি করবা কি করবা কি করবা। হযরত আলী তো আলেম মানুষ, আলেম মানুষ তার কাজ জগা করতে পারে না। হযরত আলী দেখলো দেখা গজুর বেশি, তা আমি যাইগা। তা আলী যায় আর ডাক দেখে, হ্যাঁ আমি যাইতেছি খালি আছে, এর হলে দিলে আইব, হ্যাঁ দিতা না বা থাকবা। সুবহানাল্লাহ কইতেন না। এইবার হযরত আলী জন খালি হাতে যাইতেছে, গেছে গা ফিরত আলীর হাত খালি। হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ ওই দেখেন হযরত আলীর হাত খালি। এখন কোন সিরিয়াল কার তো হিসাব মতে তো ওমরের ওই।
ওমর একবারে ফাঁকাপুক্ত ভাবে রেডিও কে হুজুর আমি যাই, সিরিয়াল তো আমার। নবী কয় না, বসো। আবার এটা উপরে উঠেছি কেটাও, আমি ডরের ঠেলা এটা নিচে নামাইছি, ওই হেদিক রাহেন, আমার চাটা লাগে না। ফজর পর্যন্ত চিল্লেলো কিচ্ছুই তো না। এইটা মায়ের দুধ খাওয়াই না, গলা কথা কয় না, ঠিক আছে না? মনে করবেন যে হুজুর আয়া মনে আগে খাইয়া লইছে না, ও ভাই আল্লাহর কসম, আল্লাহর কসম, শুধু পানির উপরে আছি। মনে হয় বেগমে ওয়াজ হুমতাছে, খেলে একটা বাঘ খাইতে। আমি আবার কইছি যে আজকে খুব কষ্ট হইব। তো যাই হোক আমার ভাইরা, আমি আবার আমার ওয়াইফে খুব ভালোবাসি। আমরা আল্লাহর কাছে কইছি, আল্লাহ মরণ দিলে দুইজনকে একসাথে দিও, মরণ দিলে একসাথে দিও। আর আল্লাহর কি মেহেরবানি, দোনোজনের রক্তের গ্রুপ একই, দোনোজনের রক্তের গ্রুপ একই। অনেক 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 অনেকের এইভাবে কয় যে স্বামী আর স্ত্রীর রক্তের গ্রুপ এক হইলে বলে বিপদ হয়। কেডা কইছি? এই সোরারে আমার কাছে ধরে লইয়ে দিই, এটা কপাল লাগে, কপাল। খোদা খাস্তা, স্ত্রীর যদি একটা কিডনি ড্যামেজ হয়ে যায়, তখন স্বামীর রক্তের গ্রুপ ঠিক থাকার কারণে কিডনি আর কারো কাছে নিতে চাইতে কিনতে হবে না, স্বামীর একটা কিডনি স্ত্রীকে দিতে পারবে। আমি বড় দুশ্চিন্তায় আছি, মিডিয়ালারাও চিন্তায় পড়ে গেছে গা, হুজুর যে কোন চুন শেষ করব কি জানি। আজকে আমার ওয়াজে আইলে মিডিয়া ওলা গো ব্যাটারি চার্জ পুড়ে যায়, এটাই স্বাভাবিক কথা কয় না? এই যে প্রমাণ দেয়, ব্যাটারি বাইর করে দেয় শেষ একটা। ওরা তো শুরুই করি নাই, কেবল আগাইতেছি। হযরত ওমর কয় হুজুর আমি যাই, কয় না তোমার মেজাজ বালা না, তুমি বউ, আমি আল্লাহরে জিগাইলই, তোমার মেজাজ গরম থাকবো না ঠান্ডা থাকবো, আল্লাহ কইলে এরপরে তোমার যেতে দিন। ওমর কয় কোনো সমস্যা নাই, আমার বেলায় আল্লাহর জিগাইছি। আমার বেলায় আল্লাহর জিগাইছি, জিগা। এবার নবীজি যখন ঢুকছে ঘরের মধ্যে, খুব খেয়াল করেন, পয়েন্ট হারাইলে কিন্তু আলোচনা বুঝতে আমি কষ্ট হইব, আমার কিছু না। তো এইবার নবীজি ঢুকছে ঘরের মধ্যে, জিব্রাইল ডাকছে, জিব্রাইল আইছে, আল্লাহর জিগাইব, জিব্রাইল মাধ্যমে ওমর যে যাইতে যায়, ওমর কি পাঠানো, মেজাজ গরম না ঠান্ডা এটা জানতাম। ওমর এই দিক দিয়ে আলীর আর উসমান রে আবু করে ডাক দিয়ে, ভাই নবীর তো বাইরে সময় লাগবো, আমি একটু বাক্যে আইতেছি। আলী ফট করে আটটা থাবা দিয়ে দূরে কয়, কেরে বাক্যে রে? বাইকতে কয়টা তরবারি আছে, সবটি তামান এক লোকে লুই। আল্লাহু আকবার কইতেন না? এইবার হযরত ওমর বাইক গেছে, এদিক দিয়ে নবী তো জিবরাইল আমিনের ডাক দিয়া আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেছে, ওমরের মেজাজ ঠান্ডা না গরম? তাই এটা পরে কইতেছি, ওমর এবার বাইক গেছে, বাইক গিয়ে বিবির তাড়াহুড়া করে ডাক দেখা, তরবারি কয়টা আছে? তরবারি কয়টা আছে? কয়টা আছে রে? তরবারি কয়টা আছে মানে 13টা। 13টা হমানে প্যাকেট কর, বোঝাবা? 13টা তরবারি আমার মাথা তুলে দিই। ওমরের বউ কইতেছে, একটা তরবারি থাকলে তোমার কাছে এনাফ, তুই 13টা লুয়ে কি আরবা? কারে আজকে ফাইনাল খেলা। না আপনারা তো হাসতেছেন কি বুঝা, আমি বুঝছি, কিন্তু দেখেন পরে উল্টে যাবো গা। হযরত ওমর সব তরবারি 13টা তরবারি বোঝা বানছে, বোঝা বান্ধা মাথাত নিয়া রাসূলুল্লাহর দরবারে দাঁড়ায় রইছে। আলী কই, কি রে তরবারি মাথা তুলে সুখে? কয় তুমি বলবে না, ওই আল্লাহ জানে আর আল্লাহ নবী জানে, করে তো। এবার বিশ্ব নবীর দরজার সামনে ওমর এভাবে তরবারি নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহ নবী দরজা খুইলা বাইরেছে। এদিক দিয়ে আল্লাহ নবী আল্লাহরে জিজ্ঞেস, আল্লাহ ওমর যাইতে চায়, ওমর মেজাজ ঠান্ডা না গরম, যদি আমার একটু জানাই দিতা। আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ, ওমরের মেজাজ ঠান্ডা থাকবো, গরম হইব না। আর একটা কথা, ওমর শুধু একলা যাইব না, আমরাও লগে যাইবেন। আজগা সালমানরে কেন্দ্র করে ইহুদির বাড়িতে এমন একটা ঘটনা ঘটানো, ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত সোনালী অক্ষরে লেখা থাকবে, সবাই যাইবেন। তো নবীজি শুনছে যখন যে ওমরের মেজাজ ঠান্ডা থাকবো, এখন নবীজি ঘরের দরজার পর্দা সরাই দিয়ে ওমরের মাথা তরবারির বোঝা। কি রে ওমর, একলা তরবারি মাথাত কেড়ে। আমার ভাইয়েরা, হযরত ওমর ডাক দিয়ে বলে, নবীজি
কোন ধরনের সন্দেহ না রাখেন। এই জন্য আমি আগে থেকে তরবারি প্যাকেট করেছি, এই তরবারির বোঝা মাথায় নিয়ে দাঁড়াইছি। ওগুলো বেজে কসম করে বলি আমার মাথা ঠান্ডা থাকবে, আমি কখনোই মাথা গরম করব না। আর আপনি জানেন যে আমার কথার আগে হাত চলে বেশি, আর হাতটা হুদা নাড়াই না, তরবারি দিয়ে অনেকের কল্লা কাটি। নবীজি গো, আমি আপনাকে বলে দিই আমার সব তরবারি আপনার কদম মুবারকে জমা দিলাম। পাক্কা ইমানদার মুসলমানদের তরবারি লাগে না, অস্ত্র ছাড়া খালি হাত দিয়া ইসলামের পতাকা তুলে ধরতে পারে। হুজুর বিশ্বাস তো মনে করেন না আমার মাথা ঠান্ডা থাকবো? কয় আর তোমার কল লাগবো না, আল্লাহ কইয়ে দিছে। ওমর কয় হুজুর আমি যাইয়া? নবীকে আরে না, আল্লাহ আমারও যেতে কইছে। ইহুদির বাড়িতে ঘটনা ঘটবো। এবার নবীজি আগে, নবীর পিছে আবু বকর, তার পিছে ওসমান, তার পিছে ওমর, তার পিছে আলী, সবাই মিলে গেছে। তো ওমর যখন ইহুদির বাড়িতে গেছে, ইহুদি যখন দুর্বৃন্দে দেখতে যে হুজুররা আইতাছে, ইহুদি এবার ডাক দিয়ে আবু জাহলকে কইতেছে, এই এই লিডার, এই লিডার, অন্তিম মোহাম্মদ হইতেছে, ওমর হইতেছে, বুড়া জোয়ান মিলে হইতেছে। তা আবু সুফিয়ান আর উতবা সাহেব আবু জাহল কইতে, তুমি এত ডরাও? কয় না, অন্য কোনো ডরাই না, ওমর যাইতেছে লিখে ভালো লাগতেছে। আল্লাহু আকবার কইবেন না? অন্য কাউরে ওমর ডরাই না, কিন্তু ওমর যাইতেছে এর লিগে আমার ভালো লাগতেছে না। তখন তুমি কি আর আমাদের হ্যাঁ লগে সালমানের লগে এই করে এক করে ঢুকে ধুয়ে দেয়। ওই যে আন্দোলনের আগে দেখেন নাই হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল বুঝানের লাগিয়া সমন্বয়কদেরকে নিয়ে মাইরা কিন্তু আগের রাইতে ভাড়া লাইছে, পরের টেবিলে ভাত খাইতেছে, দেখাইতেছে, জনগণকে বুঝাইতেছে আমি খুব আদর করিতেছি। তো এবার ডাক দিয়ে করতেছে, হ্যার ঘরে আমার গুহে দাও, নাহলে উমরের মেজাজ বালা না, হ্যাঁ ফট করে বাড়িওয়ালাটা কলাটা খাই চালাই দাও। তোমরা তো বাচ্চা যে বাগা, তোমরা মদ খাইছো, জুয়া খেলছো, তোমরা তো ফাঁক দিয়ে বাচ্চা যে বাগা, দোষ তৈব আমার এলাকা মরতে রাজি নাই, আমার এই বেটার লগে সালমানের লগে ঢুকে ছুঁয়ে দাও। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, তোমাকে মারার আগে আমি মার খাবো। বাড়িওয়ালা ডাক দিয়ে বলতে, তো আমি বিশ্বাস করি না, আমার বিটটা হান্দায় ছুঁয়ে দাও, আমি বিটতে যাই। তো বাধ্য হইয়া বেটা আবু সুফিয়ান করছে কি, দরজা তালা খুইলা সালমানের লগে দিছে। এখন সালমানরে দেয় ওমরের দেখাইতেছে, বাড়িওয়ালা ওমরের দেখা দেয়, মোহাম্মদের দেখা দেয়। সালমানরে কইতেছে, আহা হা, মুখটা শুকিয়ে গেছে, হ্যাঁ খুব অত্যাচার করছে না, দেখছেন কি শয়তানের শয়তান, দেখছেন কি শয়তানের শয়তান। ওমর এখন দূরের টেনে ডাক দিয়ে কইতেছে, এ দেখ রে, নাটক কম করিস, এটা কিন্তু আমি বালা বুঝি, নাটক কম করিস। দেখবেন এই দেশে কিছু বেডিরাও আছে, নাটকই বেডি, জামায় কামের তেন আইলেই দেখবেন মক্কর শুরু করে দেয়, খানা দুগা খাইতে দিয়ে ফেনর ফেনর ফেনর। আমার বিয়ে কত জায়গা থেকে আইছিল, আমার নানিও কাছে দেয় নাই, এই ঘরে হইতেছে, আমি এই ঘরে বিয়ে এই দুই স্টার জলসা জি বাংলা দেখে হিচ্ছে নাটকই বেরিয়ে আসে না, কথা কয় না। যুবক তোদের পায়ে ধরে কই, বউয়ের মুনাফানা ফ্যান ফ্যান কান্দা হই না, মা বাবার উপরে খারাপ ব্যবহার করিস না, বিচার করলে দেখে শুনে করিস, এক হাতে তালি বাজে না। বেডিরা তো এবার ডাক দেখো, দেখলে আমি নাটক বুঝি। তো হযরত ওমর আইছে, আওয়ার পরে এবার আবু জাহেল বাড়িওয়ালা ডাক দেখো, একমাত্র তুই পারবি সমাধান দিতে। শোন, মোহাম্মদ যদি কয় সালমানের মুক্তি দিতে, তখন তুই কবি যে শর্ত আছে। শর্ত কি? এই মরু প্রান্তরে আমার জায়গা বালির দেশে 1000 বিসি খাজুরের বিসি লাগাইবে, মুহূর্তের মধ্যে খাজুরের বিসি তেনে গাছ বড় হইব, এই গাছে খাজুর ধরবো, এই গাছে খাজুর ফাঁকবো, এরপর আমি খাইয়া টেস্ট করব, মজা না বেমজা, যদি এটা করতে পারে তাইলে তুই সালমানকে মুক্তি দিয়ে দিবি, চুক্তি এই। ইহুদি ডাক দিয়ে করতে তো বালাই, আবার তালা লাগে, আবার বাইরে এবার আইয়া কোনটার মধ্যে খারাপ হচ্ছে। উমর দেখতেছে আগে নিতে, উমর আবার আল্লাহর কি মেহরবানি, এই দিন উমর রে আল্লাহ নবী দূরে রাখছে, তুমি বাচ্চা থাও, বাচ্চা থাও।
আমরা যাই যাই এখন আলীরে কইছে নবীজি জিগাও তো মুক্তি দেয় না কে? তো হযরত আলী বলতেছে কি ভাই মুক্তি দিবেন না? ইহুদি বাড়িওয়ালা ডাক দেখো মুক্তি দিতে পারি এক শর্তের বিনিময়। এই বাড়ির দেশে 1000 বিচি লাগাইতে হইব খাজুরের বিচি। এই খাজুরের বিচি তেনে গাছ বড় হইব, এই গাছে খাজুর ধরবো, পাকবো, খাইবো, তারপর আমি মুক্তি দিব। তো নবীজি বলতেছে কই মুশকিল নেহি হাম তো যার হায়। হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ এটা কি কর? হযরত ওমর আজ্ঞা ডাক দিয়ে কয় হুজুর অনুমতি দেন হেরে জন্মের খাজুর খাওয়াই দেই। হ্যাঁ বাহের বয়সে মনে খাজুর খাইছে না, হেরে জন্মের মতন খাজুর খাওয়াই দিই। দেখ আজ্ঞা রাইট হয়ে যেতে ভাই ছাইড়ে দিবে। হ্যাঁ না থাক, হ্যাঁ এটা শেষ করতে হইব, শেষ করতে হইব। তাহলে ওয়াদা দাও এই যে আগামী আর কয়েকদিন পর পহেলা মার্চ আমি চলে যাবো সোনার মদিনায়। আমি ওয়াদা দিতেছি আমি তোমাদের রোজার মাসে বলবো না, তোমাদের পক্ষ থেকে রোজার মাসে নবীজির রওজা পাকে সোনার মদিনায় আমি সালাম পৌঁছে দিব। ভাইয়েরা আপনারা বাবারা আপনারাও আমি ওদেরকে বলবেন না। রোজার সময় রোজাদাররা ইফতার সামনে নিয়ে দোয়া করলে রোজাদারদের দোয়া কবুল করেন কে? ওই সময় আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি তো মদিনায় প্রায় 45 দিন থাকবো ইনশাআল্লাহ, একটা না 45 দিন, ঈদ করে তারপরে দেশে আসবো। আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে বারবার এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া দোয়া করে দেবেন তো আজকে ইনশাআল্লাহ। আর আমার দিলটা কেড়ে করতেছে আজকের দোয়া আল্লাহ ফিরিয়ে দিত না। এই জুমার রাত্রে দোয়া কবুল করার গ্যারান্টি আছে, সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে কয় ওমর তুমি মাথা গরম করবা না, তোমার মাথা গরম হবে না গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ এটা কি করে সম্ভব? এইভাবে খাজুরের বিচি লাগাইবেন, এই বিচি টেনে খাজুরে গাছ ধরবো, এই গাছে খাজুর ধরবো, খাজুর পাকবো, খাইবো, তারপরে নাকি সালমানকে মুক্তি দেব। নবী আমার ডাক দিয়ে বললেন ওমর রে যেখানে দয়ার আল্লাহ নিজেই বলেছেন ঘটনা ঘটবে, ইতিহাসের পাতা স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে, বাদান হঠাৎ করে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা যখন বাদান কানের মধ্যে নবীর গলার আওয়াজ পাইল আর নাকের মধ্যে নবীজির সুগ্রাণ পাইতেছে, নবী মুহাম্মদের গ্রাণ পাইতেছে, সালমান ফার্সি ডাক দিয়ে বলে ওগো ওমর ওগো ওসমান আলী আমার এই জামিনের ব্যবস্থা পরে করাও, আগে আমার একটু এতিম নবীর মন ভইরা দেখতে দাও। যেই নবীর প্রেমে পড়িয়া মা সারছি বাবা সারছি, যেই নবীর প্রেমে পড়িয়া দেশ সারছি, যেই নবীর পক্ষে থাকার কারণে বিনা কারণে জেল খাটলাম সাজাবো করলাম, ওই নবীর আমার একটু দেখতে দাও। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সালমানের কথার আওয়াজ যখন বিশ্ব নবীর কানে গেল, আল্লাহ নবী সালমান ফার্সির কাছে আসলেন, আসিয়া ডাক দিয়ে বলতেছেন সালমান গো তোমার মা বাপ কি উভয় বেঁচে আছে? সালমান বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ উভয় বেঁচে আছে, কিন্তু আমি মা বাপ সব ছাড়িয়ে দিছি আপনার প্রেমে পড়িয়া। আমার বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দেন আর ডাক দিয়ে বলে তুমি তোমার মায়েরে বলতে পারো, কিন্তু আমি মুহাম্মদের জানা মতে তোমার মা তোমারে ভুলে নেই। বাতান পৃথিবীতে ছেলে মেয়ে অনেক সময় স্বার্থের কারণে মা বাপে ভুলিয়া যাইতে পারে, মা বাপ কিন্তু কোনোদিন সন্তানরে বলতে পারে না। যৌথ ভুইগর এলাকার সৃজন, এই সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশনের বাবারা একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। আর বন্ধুরে এইবার সালমান ফার্সিকে আমার আপনার নবী ডাক দিয়ে বলতেছেন তোমার মা তোমাকে বলে নাই। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে জানলেন? বলে আমি জানছি, আল্লাহ আমারে জানাইছে। তবে সালমান তুমি টেনশন করো না, তুমি আঙ্গুল চোষণ দিয়েছ, দাও না তোমার 2টা আঙ্গুল আমার দিকে দাও। সালমান ফার্সি এবার আঙ্গুল বের করে দিয়েছেন, আল্লাহ নবী ফু দিয়ে দিলেন,
আমার ভাইরা ফু দেওয়ার পর নবী বললেন, সালমান বাগান হওয়ার আগ পর্যন্ত তারা তোমাকে জামিন দিবে না। সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাগান কি আসলে হবে? নবী বললেন, হ্যাঁ হবে। বলে 1000 গাছ হয়ে যাইব মুহূর্তের মধ্যে? বলে হ্যাঁ হবে। আরে যুবক বন্ধু, কত রাত্র কত জায়গায় সময় নষ্ট করাও, এখানে তো তুমি ফালতু জায়গায় নাই, নবীর প্রেমে বসে আসো রে বন্ধু। ইচ্ছা করলেই তো 40 মিনিট 45 মিনিট কথা বলে দোয়া করে ভেগে যেতে পারতাম। আর বন্ধুরে নবীজি আস্তে করে বললেন, সালমান তোমার এই দুটি আঙ্গুল তুমি মুখের ভিতর দিয়ে কণ্ঠস্বর দাও। আমি নবী বলে দিলাম, এক আঙ্গুলের মাথা দিয়ে আল্লাহ মধুর নহর জারি করে দিবে, আর এক আঙ্গুলের মাথা দিয়া আল্লাহ তাআলা জান্নাতি দুধ পান করে দিবে। এবার সালমান ফার্সির খিদা যেটা ছিল, নবীজি ফু দিয়া সেটার ব্যবস্থা করে দিল। এদিক দিয়ে ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, বাগানের কি খবর? বলে, বাগানের খবর 1000 বিচি জোগাড় করন লাগবো। আরে বন্ধু সিদ্দিকে আকবর, ও বন্ধু সিদ্দিকে আকবর, আপনার কাছে কতটা বিচি আছে? সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, বন্ধু আমার, আল্লাহর হাবিব আমার, শুনে নেন, আমি বিচি পাবো কোথা থেকে? আমারও তো অনেক বাগান ছিল, আমি তো সব আপনার প্রেমে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। এখন আপনি আপনার বাড়ি থেকে, হুজরাখানা থেকে আমাকে যে খেজুরগুলো হাদিয়া পাঠান, আপনার এই বরকতি হাত মোবারক থেকে যে খেজুরগুলো আমার জন্য যায়, এই খাজুর আমি আর আমার বিবি আপনার বরকতি হাত মোবারক থেকে খাজুর পাওয়া খাইয়ে খাই, আর বিচিগুলো বরকত মনে করে জমাই। এই পর্যন্ত 50টা বিচি জোগাড় করছি। নবী বললেন, বন্ধু আবু বকর, টেনশনের দরকার নাই, বুঝতে পেরেছি আজকের খেলা আল্লাহ নিজে খেলা। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। মাপ চাই কি রে ভাইরা আমার, বন্ধুগণ ফিনিশিংটা দিয়ে দিই। যাইবেন গা? কতক্ষণে যাইবেন গা? শেষ ভালো যার, সব ভালো তার, নারায়ে তাকবীর। এবার বলে, বন্ধু আবু বকর, আজকের খেলা আল্লাহ নিজে খেলায়। তোমার বাড়ি থেকে 50টা খেজুরের বিচি আনো, আর আমার হুজরাখানায় 200 খেজুরের বিচি আছে। আমি হইলাম আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ, আর আপনি আবু বকর হইলেন আমি রাসূলের বন্ধু সিদ্দিকে আকবর। দুই বন্ধুর খেজুরের বিচি এখন এক হইয়া যাইব 250। 1000 মধ্যে কয়শো হইল? লাগে আর কয়শো? 750। ওসমান তোমার খবর কি? ওসমান বলে, যা চান তাই পাইবেন। হযরত ওসমানের কাছে অভাব নাই। বলে, না না, অত লাগবো না, 250 নিয়ে আসো। আলী বলে, হুজুর আমারও তাই, যা চান তাই পাবেন। বলে, তুমি 250 নিয়ে আসো। ওমর তুমিও 250 নিয়ে আসো। তোমাদের 3-250 হইব 750, আর আমার আর সিদ্দিক আকবর বন্ধু, দুই বন্ধুর মিলা হইব 250, এই হইব 1000। সালমানকে তখন জামিন দিয়ে দেওয়া হবে, বাগান হওয়ার পরে দিবে। আরে বন্ধু, এবার 1000 বিচি জোগাড় করে নিয়ে আসলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললেন, ওমর, সব তরবারি কি তুমি বাইরে আইছো? ওমর কয়, হুজুর, কমরে কইরা ছোট্ট একটা লই আইছি। কয়, মনে যদি কিছু না নাও, এই ছোট্ট খন্দরটা বাইর করো। এবার ছোট্ট খন্দরটা বাইর করছে। আল্লাহর নবী খন্দরটা লইয়া, আমার বন্ধুগণ, একটা একটা কইরা লম্বা লম্বা করে 10টা দাগ দিলেন। এই ঘটনা থেকে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন,
আমার আপনার নবী মুহাম্মদ তিনি কৃষকদের নবী। সুবহানাল্লাহ বলে। উনি 10টা দাগ দিলেন। ওই দেখবেন আমার দেশে পেঁয়াজ রসুন যখন বনে, পেঁয়াজ রসুন যখন রোপণ করে, তখন কিন্তু আমার বন্ধুগণ দাগ গিলা সোজা করে দিতে হয়। কথা কোন ঠিক না বেঠিক? আবার ওমর বললেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে 10টা দাগ আপনি দিলেন বুঝলাম না। নবী বললেন, কিয়ামত পর্যন্ত এই বাগান থাইকা যাইব, এই জন্য প্রত্যেকটা লাইনে 100টা কইরা বিচি লাগানো। 10 লাইনে 100টা কইরা লাগাইলে কয় হাজার? আমার ভাইরা ওমর দৌড়াইছা ডাক দিয়ে কয়, নবী গো, বিচি কি খালি আপনি একলাই লাগাইবেন? আমরা কি পারতাম না? নবী কয়, এটাও আল্লাহরে জিগাইলু। ওমর কয়, সব কথা আমি জিগাইলে কিন্তু আমার বেলায় আল্লাহ লাগে। আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বললেন, ইনশাআল্লাহ, দেখি আল্লাহ কি করে। আল্লাহু আকবার। এবার বাজান আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল আল্লাহকে বললেন, আল্লাহ ওমর গেছি, এখন এই ঘটনার সাক্ষী হিসাবে নবীর সাথে ওমরও বিচি লাগাইতে চায়। আল্লাহ বললেন, জিবরাইল, নবীর সাথে ওমর বিচি লাগাবে, বাধা নাই, তবে শর্ত হইল সবার চোখ যেন বন্ধ থাকে, কেউ যেন চোখ খুইলা বিচি না লাগায়। এবার বাজান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী কইলেন, ওমর, উসমান, আবু বকর, আলী, সবাইকে আমি নবী মুহাম্মদ বলি, বিচি লাগাইবা, কেউ চোখ খোলা রাখতে পারবা না। ওমর কয়, হুজুর মাথার ধরে না, মানুষ কানা হইয়া বা বিচি লাগায় কেমনে? কয়, এমনি, আল্লাহর নির্দেশ। এবার ওমর এক লাইনে, উসমান এক লাইনে, আবু বকর এক লাইনে, আরো সাহাবীদেরকে নিয়ে এসে 10 লাইনে। বাজানো, সবাই বিচি চোখ বন্ধ করে লাগায়, কিন্তু হযরত ওমর ওমরের লাইনের মাঝখানে যায় কয়, আল্লাহ, আমার দিলের খবর তুমি জানো, একটা বিচি চোখ খুলে লাগাইলাম। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এই একটা বিচি চোখ খুলে লাগাইলো, লাগানোর পরে ওমর আবার চোখ বন্ধ করলো যাতে কেউ না বোঝে। এবার সবাই চলে গেল। বিচি লাগানোর শেষ মাথায় যখন ফাইনাল বিচি লাগানো শেষ হয়ে গেল, নবীজি বললেন, জিবরাইল, এখন কি করব? আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, নবী, যে দিক থেকে লাগাইয়া গেছেন, বিচি লাগাইয়া গেছেন, ওই দিকে এখন মুখ কইরা বিসমিল্লাহ বলে চোখ খোলেন। খুলতেই দেখবেন বাগান হইয়া গেছে, খাদু দূরে বেকার হইছে। এইবার বাজান সবাই এদিকে মুখ করছে। আমরা আসলে মানুষ নাও,